গুড মর্নিং স্যার। গুড মর্নিং সানভি। সানভি কেমন আছো? স্যার, আমরা একটু জাস্ট জিজ্ঞাসা করছি, ওর লেভেলটা কমপ্লিট হয়েছে, তো আপনাদের কীরকম কি ফিডব্যাক বা ওর মানে অ্যাবাকাস জয়েন করে ওর কীরকম কি ইম্প্রুভমেন্ট আপনারা অবজার্ভ করছেন, ওর রেগুলার ক্লাসেস বা ওর স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কীরকম কি ইম্প্রুভমেন্ট বুঝছেন, যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। দেখুন, প্রথম অ্যাবাকাস সম্পর্কে এই ইউসি মাসের ম্যাটারটা আমরা জানতাম না, কিন্তু স্কুল থেকেই ওর যেহেতু ফার্স্ট স্কুল লিটিল মিলিনিয়াম ছিল, সেহেতু স্কুল থেকেই ওকে ইনফর্ম করা হয়েছিল। তো আমরা এসে স্যারদের সাথে কথা বলেছিলাম, বুঝেছিলাম যে এটা আমার বাচ্চার ক্ষেত্রে, আমার বাচ্চা শুধু নয়, যে কোনো বাচ্চার ক্ষেত্রে ওর লাইফ ইন ফিউচারের ক্ষেত্রে খুব উপযোগী। ও হয়তো ওর এফেক্টটা ইনিশিয়ালি কিছু বুঝতে পারবে না, কিন্তু এর ফলটাও ফিউচারে বুঝতে পারবে যে ও এই লেভেলে ইউসি মাস অ্যাডমিশন নিয়ে ও ফিউচার লেভেলে কি ইমপ্রুভ করতে পেরেছে। তো এই বেসিসে আমি আমার বাচ্চাকে ভর্তি করেছিলাম। তো এখানে এসে টিচারদের কেয়ারফুল, এদের টিচার আন্তরিকতা বা স্টুডেন্টদের প্রতি যে বিহেভিয়ার, গার্ডিয়ানদের প্রতি যে একটা কোলাবোরেশন, আমার গুড বলবো না, এক্সেলেন্স বললেও কম মনে হয়। আর তৃতীয়ত, আমি আমার বাচ্চার ইমপ্রুভমেন্ট যেটা দেখেছি, ও এমনিতে সব ব্যাপারেই খুব কনসেন্ট্রেট, মনোযোগী, কিন্তু এই অ্যাবাকাস ইউসি মাসে অ্যাডমিশন নেওয়ার পর ওর একটা জিনিস ইমপ্রুভ হয়েছে, ওর থিঙ্কিং পাওয়ার। মানে ও এক এ টাইম 3-4টে জিনিসকে থিঙ্কিং করে নিয়ে একটা অ্যান্সার দিতে পারে। আর ওভারঅল ওর ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, এফিসিয়েন্সি, ইচ অ্যান্ড এভরিথিং বেটার। আর অ্যাবাকাস ইউসি মাস সম্পর্কে তো পার্সোনালি আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের কোনো আইডিয়াই নেই, বাট যতটুকু শিখেছে, সেটা 0 হোক বা 100 হোক, সেটা এই স্কুল থেকেই শিখেছে, এই টিচার ম্যামদের কাছ থেকেই শিখেছে। এই জন্য যতটুকু এক্সিলেন্স পাওয়ার অধিকার আছে, তো এই টিচার ম্যাডামদেরই আছে, আমাদের 0। থ্যাংক ইউ স্যার।